নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। এই রান্নাটি কিন্তু কাতলা ছাড়াও রুই বা শোল মাছ দিয়েও বানিয়ে নেওয়া যায়। ঘরে থাকা বেশ কিছু সাধারণ মশলা দিয়েই কিন্তু রান্নাটি আজকে বানিয়ে নেব। দুপুরে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 2 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এছাড়া এই রান্নায় কিন্তু ঘাড়ের মাছ বা লেজার অংশতেই রান্নাটা খেতে বেশি ভালো হয়। এছাড়া আমি নিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল। তেঁতুলটা আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ভিজে গেলে চটকে আমি তেঁতুলের পাল্পটা বের করে নেব। এছাড়া রান্নায় ব্যবহার করার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। তাতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো মেথি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মেথিটা হালকা করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। মেথিটা ভাজা হয়ে গেছে, আর ভাজার প্রয়োজন নেই। এখন মেথিটা আলাদা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে পরে গুঁড়ো করে নেব। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে কড়াইয়ের গায়ে মাছটা না লেগে যায়। এখন তেলটা বেশ নাড়াচাড়া করে এতে দিয়ে দেব মাছের টুকরোগুলো। তবে মাছগুলো হালকা করে ভাজলে হবে না, বেশ একটু কড়া করেই ভাজতে হবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। এপিট ওপিট উল্টে মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আলাদা পাত্রে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। মাছগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এখন এটা ভালোভাবে একটু ভেজে নেব। লঙ্কা ভালোভাবে ভেজে নিয়েছি। আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি 4 টুকরো করে কেটে নেওয়া একটা বড় সাইজের আলু। সামান্য একটু নুন দিয়ে আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, বেশ খানিকক্ষণ সময় নিয়ে আলুটা কিন্তু এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব সামান্য কিছু মশলা। তবে রান্নার প্রথমেই বলেছিলাম এই রান্নায় কিন্তু খুব একটা মশলার ব্যবহার নেই। ঘরে থাকা কিছু সামান্য মশলা দিয়েই রান্নাটা কিন্তু তৈরি হবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু নুন। তবে নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য নুন। এখন নুন আর হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব। নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু এই রান্নায় তেঁতুলের ব্যবহার হবে, তাই আমি এখনই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তবে মিষ্টির পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী মিষ্টিটা দেবেন। এখন চাপা দিয়ে একটু রান্না করে নেব। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু রান্না করে নিয়েছি। এখন আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন মাছের ভেতরেও বেশ ভালোভাবে জুস ঢুকে গেছে। সামান্য নাড়াচাড়া করে এখন আমি এতে দিয়ে দেব তেঁতুলের পাল্পটা। তবে টকটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেমন টক খেতে পছন্দ করেন তেমনই দেবেন। তেঁতুলের পাল্প দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও 1 মিনিট মতো রান্না করে নেব। রান্নাটা এখন আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে নেওয়া মেথিটা। মেথি দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না, তাহলে তেতো হয়ে যেতে পারে। মেথির গুঁড়োটা দিয়ে হালকা হাতে সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন, রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।
তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি শেয়ার করব, তখন আমার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।